মাতৃভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমার যে অধিকার, আমার যে রাইট, আল জিহাদ ও মাযিনিলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, অধিকার আদায়ের লড়াই চলবে, এটা মুসলমানরা ভুলে গেছে। সম্মানিত হাজরিন, আদর্শ নেতার অভাব আমাদের পিছিয়ে পড়ার আরেক কারণ। হযরত ওমরের মতো নেতা নাই, খালিদ ইবনে ওয়ালিদের মতো নেতা নাই, আবু উবাইদা বিন জাররাহর মতো নেতা নাই, ওমরে ফারুকের মতো নেতা নাই। দর্শক, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো এক আলেম সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। ডক্টর খালিদ হোসাইন, তিনি এমন একজন উপদেষ্টা যা বাংলাদেশের ইতিহাসে তার মতো উপদেষ্টা এখন পর্যন্ত আসেনি। ডক্টর খালিদ হোসাইন কেমন লোক তা আপনারা তার কথাবার্তা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন ডক্টর খালিদ হোসেনের কিছু কথা আপনাদেরকে শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ডক্টর খালিদ হোসেনের মতো উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে আর এখন পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আসেনি। দর্শক, তাহলে আপনারা চলুন খালিদ হাসানের সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। সেই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ডক্টর খালিদ হাসানের মতো মানুষ বা ডক্টর খালিদ হাসানের মতো কোনো উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আসেনি। তাহলে দর্শক চলুন আপনাদেরকে সেই খালিদ হাসানের কিছু কথা একটু শুনাই নিয়ে আসি। আমার হক আদায় করার জন্য, আমার মাতৃভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমার যে অধিকার, আমার যে রাইট, আল জিহাদ ও মাযিনিলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, অধিকার আদায়ের লড়াই চলবে, এটা মুসলমানরা ভুলে গেছে। সম্মানিত হাজরিন, আদর্শ নেতার অভাব আমাদের পিছিয়ে পড়ার আরেক কারণ। হযরত ওমরের মতো নেতা নাই, খালিদ ইবনে ওয়ালিদের মতো নেতা নাই, আবু উবাইদা বিন জাররাহর মতো নেতা নাই, ওমরে ফারুকের মতো নেতা নাই, নুরউদ্দিন জঙ্গি, সালাহুদ্দিন আইয়ুবী, মিশরের তুরস্কের সুলতান সুলাইমানের মতো, খলিফা আব্দুল মজিদের মতো, খলিফা আব্দুল হামিদের মতো নেতা এখন মুসলিম দুনিয়ায় নাই। এখন আছে কারা? যারা আছে তারা দালাল। এমন এক জমানা আসবে দালালরা ইসরায়েলকে রক্ষা করতে পারবেন না। শত্রুর সাথে বন্ধুত্ব, আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, এটাই দ্বীনের উসুল। কাফেরের সাথে আমরা কঠোর, নিজেদের মধ্যে আমরা দয়াবান, এটাই শরীয়তের উসুল। কিন্তু এখন হয়েছে কি, আল্লাহ তাআলা মানা করেছেন, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের দোস্ত বানাইও না, বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়াউ বাস, তারা তাদের বন্ধু, তোমার বন্ধু নয়। এখন আমরা আরব আমিরাত, বাহরাইন, এই সমস্ত এলাকার শাসকরা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে। ইসরায়েলের মেয়েরা খুব সুন্দরী, প্যারাগন অফ বিউটি। আরবরা মেয়ের পাগল। এই যে আরবরা মেয়ের পাগল, এগুলো বিদ্যালয় আছে, বিদ্যালয়। দুনিয়ার মানুষ, সব মানুষ মেয়ে লোকের জন্য পাগল, বিলখুসুস আল আরব। তো ইহুদিরা জানে কুত্তারে হাড্ডি দিলে খুশি হয়, কুত্তা চায় হাড্ডি। এই জন্য 1965 সনের যুদ্ধে ইহুদিরা আগে ভাগে ইহুদি মেয়েদেরকে 18, 20, 22 বছরের মেয়েদেরকে সৈন্যের পোশাক পরায়, কাঁধের উপর অস্ত্র দিয়ে পাঠা দিয়েছে, বলে গুলি মারিবে না, অভিনয় করবে, তোমাদের যদি ধরে নিয়ে যায় তাহলে 3 ডবল বেতন পাইবে। এই মিশরি, সিরিয়া, জর্দানের লুচ্চা মেয়েদের ধরে নিয়ে গেছে। আল কাহেরা, মিশরের রাজধানী নাম আল কাহেরা, কায়রো, রাডার নিয়ে গেছে। ওরা ফুর্তিতে ব্যস্ত, পরাজিত হয়ে গেছে। একটা ইসরায়েলের সাথে 3টে দেশ যুদ্ধে পারে নাই, মিশর, সিরিয়া, জর্দান, পারে নাই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহর মতো জেনারেল নাই, এখন আর নাই। এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ। আমাদেরকে আগামী দিনে খালিদ ইবনে ওয়ালিদের মতো, আবু উবাইদা বিন জাররাহর মতো এবং তারিক বিন জিয়াদের মতো, মুসা বিন নুসাইরের মতো মুজাহিদ কমান্ডার তৈরি করতে হবে। এটাই আমাদের উত্থানের একমাত্র পথ। সম্মানিত হাজরিন, রোমান সম্রাটের বিরুদ্ধে, সাম্রাজ্যের বিরুদ্ধে হযরত আবু উবাইদা বিন জাররাহ অভিযান চালাচ্ছেন। বাদশাহ বলতেছেন, তোমরা আসো, কি চাও আমরা খুলে বলো। রাষ্ট্র, সম্পদ, নারী,
কি চাও, আসো। এর আগে রোমান সম্রাটকে তার মন্ত্রী পরামর্শ দিলেন, হজরত এই সমস্ত আরব দেশের মদিনার সৈন্যরা গড় থেকে বেরিয়েছে বহুদিন আগে, তাদের এখন বউ দরকার, তারা তাদের বউ দেখে নাই। আমাদের মধ্যে যে সমস্ত মেয়েরা ষোড়শী মানে যার বয়স 16, অষ্টাদশী যার বয়স 18, এই সমস্ত মেয়েদেরকে ফুল নিয়ে স্বাগতম শুভেচ্ছা এরকম নাড়াচাড়া করি, নৃত্যের তালে তালে ছায়াচন্দ্রের ঝঙ্কার দেখায়, সৈন্যদেরকে অভ্যর্থনা দাও। 2-4 জন যদি দড়ি নিয়ে যায়, আমাদের মেয়ে দড়ি যে তোমরা চলে যাবে, 4 গুণ বেতন পাইবে। একথা আগে ভাগে গোয়েন্দার মাধ্যমে হযরত আবু উবাদা বিন জাররাহ জেনে গেছেন। তিনি সমস্ত সাহাবায়ে কেরামদের ডাকি বলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সৈনিক, খবরদার। ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। চোখ নিচু করি ফেলো, শরমগারে হেফাজত করো। সমস্ত সৈন্য মাথা নিচু করি রাজপ্রাসাদে ঢুকলেন। তখন রোমান সম্রাট তার মন্ত্রীরা বললেন, আমরা যে টোপ দিছি এই টোপ তো তারা গিলে নাই। এই জামানায়ও যদি হযরত আবু উবাদা বিন জাররাহ এবং সাহাবায়ে কেরামের মতো আখলাক ধরতে পারি, মুসলমানদের বিজয় পতাকা আকাশে উঠবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আল গুলু ফিদ্দিন, বাড়াবাড়ি, মাযহাব নিয়ে বাড়াবাড়ি, মাসলাক নিয়ে বাড়াবাড়ি, আমারটা একমাত্র হক, বাকিগুলো না হোক, এগুলোতে আমরা আছি। ধর্ম সম্বন্ধে অজ্ঞতা, লেখা নাই, পড়া নাই, মাদ্রাসার কোনো সার্টিফিকেট নাই, অথবা কোনো আলেমের সামনে বসি এলম হাসিল করেছে এরকম নাই, ওয়াজ করতেছে, বক্তৃতা করতেছে, ইসলামিক স্কলার হয়ে গেছে। আল জাহালু বিদ্দিন, এটা আমাদের পতনের কারণ। অবস্থা এমনও গেছে যে একজন শেখুল হাদিস, একজন শেখ সানি জরুরি কথা বলবেন, মানুষ এগুলো শুনতে চায় না। মানুষ শুনতে চায় যার গলা সুন্দর, তার ওয়াজ। শেখুল হাদিস শেখ সানি ওনারে দাওয়াত দেয় না, ওনারে দাওয়াত দিলেও পদ ভাড়া দেয় না, পদ ভাড়া দিলেও হাদিয়া দেয় না। উনি কিন্তু একটা বড় মাদ্রাসার শেখুল হাদিস অথবা শেখ সানি, কিন্তু যার গলা সুন্দর, মাঝখানে আজান দেয়, মাঝখানে কবিতা পড়ে, মাঝখানে স্লোগান দেয়, মাঝখানে বাটিয়ালি গান গায়, এদের কদর। আল জাহালু বিদ্দিন, এটা যখন হয় মুসলমানরা পিছিয়ে আসবে, মুসলমানদের পতন অনিবার্য। ধর্ম নিয়ে বেদাত সৃষ্টি, অনেক বেদাত মুসলিম সমাজে চলে আসছে। কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। বেদাত হচ্ছে পরগাছা। জমিতে যখন চাষ দেয়, ধানের ক্ষেত হয়, মাঝে মাঝে আগাছা জমে, এগুলো পরিষ্কার করে না দিলে ভালো ধান ফলবে না, এগুলো তুলে ফেলতে হয়। গাছের উপরে গাছের চারা জন্মে, আম গাছ, কাঁঠাল গাছের উপরে দেখা যায় বট গাছের চারা উঠছে, ওই পাখির পায়খানা থেকে উঠছে। এটা যদি তাড়াতাড়ি গোড়া কাটি না দেন, 20 বছর পরে দেখা যাবে আর কাঁঠাল গাছ নাই, পুরোটাই বট গাছ। বেদাত হচ্ছে পরগাছা, কাঁঠাল গাছের উপরে বট গাছ। এই জন্য উলামায়ে কেরাম, আমাদের বাংলাদেশের হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরি, হযরত আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই, হযরত আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা হযরত শেখুল হাদিস মৌলানা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, সব সময় বেদাতের বিরুদ্ধে তারা জোরদার ভূমিকা পালন করেছেন। কারণ বেদাত যদি সমাজে ছড়িয়ে যায়, আসল দিন বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে সজিদা দেবে। দস্ত দারাজি, এ হাত একমাত্র আল্লাহর জন্যই। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত দামি। আমরা আল্লাহর কাছে চাইব, ফরিয়াদ রসি আল্লাহর কাছে করব, এখন করি কবরের কাছে, এখন করি ব্যক্তির কাছে। এই বেদাত আমাদেরকে পিছিয়ে রেখেছে। বিজ্ঞান চর্চার অভাব আমাদের পিছিয়ে পড়ার কারণ। উমাইয়া জামানায়, আব্বাসীয় জামানায় উমাইয়া ক্ষমতা ছিলেন 89 বছর,
আব্বাসীরা ক্ষমতা ছিলেন 500 বছর, এবং তখন বিজ্ঞান চর্চা হতো। যারা আলেম তারা বিজ্ঞানী, যারা বিজ্ঞানী তারা আলেম। ইবনে সিনা, ইবনে হাইসাম, ইবনে রুশদ, আল-কিন্দি, ফারাবি, এই মানুষ দুনিয়ার তৈরি করতে পারে নাই। দুনিয়া বখিল হয়ে গেছে ইবনে সিনার মতো ডাক্তার তৈরি করতে। ইবনে সিনা আলেম, আল-কিন্দি আলেম, ইবনে রুশদ আলেম, ফারাবি আলেম, তৈরি করতে পারে নাই। হাই হাত আল আয়াতি জামান বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লবখিলু। জামান এখন বখিল হয়ে গেছে। এখন যারা আলেম তারা বিজ্ঞানী নয়, যারা বিজ্ঞানী তারা আলেম নয়। বিজ্ঞান চর্চার অভাব, বিজ্ঞান চর্চা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আল বিদায়া ওয়ান নিহায়া আলী ইবনে কাসির কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হযরত দুইজন সাহাবী, একজনের নাম উরওয়া ইবনে মাসউদ, আরেকজনের নাম গাইলান ইবনে আসলাম। আল বিদায়া ওয়ান নিহায়া আলী ইবনে কাসির ওখানে আছে। হযরত এই দুইজন সাহাবীকে দামেস্ক, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, দামেস্ক হযরতের জামানায়, হযরতের জামানার পরে অস্ত্র তৈরি করত। খুব ভালো অস্ত্র, উন্নত অস্ত্র তারা বানাতো। এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেস্কে পাঠিয়েছিলেন। দাব্বাবা কীভাবে বানায়, ট্যাঙ্ক কীভাবে বানায়, দূর থেকে গুলি কীভাবে মারতে হয়, এই টেকনিক্যাল নো হাউ তোমরা শিখে আসো। এই দুইজন সাহাবী দামেস্কে বহুদিন ছিলেন এবং ট্রেনিং নিয়েছেন যাতে সাহাবায়ে কেরামদের অস্ত্র বানানোর প্রশিক্ষণ দিতে পারেন। এত বেশি দিন থেকেছেন। গজওয়ায়ে হুনাইনে, হুনাইনের যুদ্ধ কোরআন শরীফে আছে, হাদিসে আছে, হুনাইনের যুদ্ধে তারা শরীক হতে পারেন নাই। তাহলে রসুলের জামানায় অস্ত্রের ট্রেনিং পাঠানো এটাও নবীর সুন্নত। এই সুন্নত আমরা হারিয়ে ফেলেছি।